এরপরও বলে আমরা কি ওহাবি, কথা কোন না, এরপর আমরা কি আমাদের তুকমা লাগায় আমরা ওহাবি, এটা থাকবে। আমি নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব ইমাম আশরাফ আলী থানভী সাহেবের লিখিত গ্রন্থ একবার এ টু জেড পড়েছি। আমি যে হাদিসগুলো পড়েছি সব তিনি সেখানে নকল করেছেন, উল্লেখ করেছেন। তাতে বোঝা যায় আমাদের আসলাফগণ, আমাদের আকাবেরগণ এই সমস্ত ক্ষেত্রে সামান্য ছাড় দেন না। কথা কোন ঠিক কিনা? ওরা না বুঝে তুকমা লাগাচ্ছে, কথা কোন না, না বুঝে তুকমা লাগাচ্ছে। আরেকখানা হাদিস শরীফ উপস্থাপন করছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু আসাকির তিনি তার হাদিস গ্রন্থ, তিনি তার ইতিহাস গ্রন্থ তারিখু দামেস্কের ৫ম খণ্ডে হাদিস রিওয়ায়াত করেছেন। এই সনদটা অত্যন্ত দুর্বল, দয়ীফ জিদ্দান, অত্যন্ত দুর্বল। তবে ইতিহাসের জন্য বলা যায় এভাবে যে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা আমার নবীজি ইরশাদ করেছেন, কুনতু বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা খালকি আদামা বিআরবাতি আশারা আলফা সানা, আমি আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে বিদ্যমান বাস্তবে ছিলাম আদম সৃষ্টির ১৪,০০০ বছর পূর্ব থেকে। আমরা মানি না নাকি? মানি না। আমার নবীজি আল্লাহর সামনে ছিল, বিদ্যমান বাস্তবে ছিল কত হাজার বছর আগে? আদম সৃষ্টিরও ১৪,০০০ বছর আগে। এই কথাগুলো আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম, আমাদের আসলাফ আকাবেরগণ ইতিহাসগুলো বিশ্বাস করে। তারপরেও যারা আমাদেরকে দুশমন রাসূল বলে, এরা হিংসা বশীভূত হওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বলে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে উলফত, মোহাব্বত, ভালোবাসা আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। আরো মোহাব্বতে বলেন আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইমাম সুয়ুতি হাদিস রিওয়ায়াত করেছেন। হুজুর যখন বয়স মাত্র ৪০ দিন, জন্মের পরে নবীজি মা আমিনার পাশে শায়িত। এই অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন পূর্ণিমার চাঁদের সাথে। আবু তালেব, আবু লাহাব, এরপর নবীজি চাচা আব্বাস, হামজা দেখতে এসেছেন নবীজিকে। এমত অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন কার সাথে? কথা কর না। বয়স কয়দিন? ৪০ দিন বয়সে। হামজা তখন বলছে, হে আবু তালেব, দেখ ভাতিজা মোহাম্মদ পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসে। তখন আবু তালেব বলে, এরকম বাচ্চা বয়সে কেউ কখনো হাসে, কেউ কখনো কান্দে, এটা কোনো বিষয় না। আবার নবীজি বুঝতে পেরেছেন আবু তালেব আমার ক্ষমতা মানে না, বিশ্বাস করে না। এই আঙ্গুলির নাম কি? কথা কোন আঙ্গুলি? উপরের দিকে তুলেছেন, তুলার পরে পূর্ণিমা চাঁদকে ডান দিকে হেরনি দিয়েছেন। আবু তালেব বলে, আমি তাকায়া দেখি মুহাম্মদের আঙ্গুলির হেরনিতে পূর্ণিমার চাঁদ ডান দিকে দৌড় দিয়েছে। কিছুক্ষণ পরে দেখি এই মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে হেরনি দিয়েছে, পূর্ণিমার চাঁদ বাম দিকে হেরনি দিয়েছে। আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলে, ইসলাম গ্রহণের পরে আমার ভাতিজা মোহাম্মদকে প্রশ্ন করেছি, ৪০ দিন বয়সে আপনাকে দেখতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম আপনি এই ক্ষমতা দেখিয়েছিলেন, হুজুর আপনি ক্ষমতা পাইলেন কিভাবে? হুজুর তখন জবাব দিয়েছিলেন, হে আমার চাচা, আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা বিচলিত হয়ে গিয়েছিল। আমার মা বলেছিল, আমার সন্তান এতিম হয়ে দুনিয়াতে আসবে, তাকে খেলনা কে কিনে দিবে, তাকে ঘুরাতে কে নিবে? আমার মা যখন পেরেশান হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আমার মা আমিনার কাছে প্রত্যাদেশ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হে আমিনা, তুই পেরেশান হবি না, তোর সন্তান মোহাম্মদ এতিম হবে না। যদিও তার বাবাকে সে পাবে না, আমি আল্লাহ তাআলা আমার এই দুস্থকে আমি এমন ভাবে লালন পালন করব, পূর্ণিমা চাঁদকে আমার দুস্থের জন্য আমি পুতুল বানায় দেব। কথা বলেন ঠিক কিনা? আমার এই দুস্থ যখন দুনিয়ায় যাবে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে, পূর্ণিমার চাঁদ আমার দোস্তকে নিয়ে হাসবে। যখন আঙ্গুল তুলবে, পূর্ণিমার চাঁদ আমার দোস্তকে নিয়ে খেলবে। ঠিক কিনা বলেন? আমাকে বিশ্বাস করি না, কথা কর না কেন? গত ২ বছর আগে একজন বাংলাদেশের স্কলার বলেছে, পূর্ণিমার চাঁদ টুকরা হয়েছে নবীজির আঙ্গুলের ইশারায়। এটা জাল হাদিস। কি কইছে? আচ্ছা, এটা উনি বললে আমাদের ফায়দাটা কি? কথা কর না। হাদিস জাল না সহি, উনি এটা বলার প্রয়োজন আছে? তাহলে এত আলেম ওলামা আজীবন আমরা শুনলাম নবীজির আঙ্গুলের ইশারায় কি হলো? পূর্ণিমার চাঁদ টুকরা হলো। এখন যদি বলা হয় এটা জাল হাদিস, উদ্দেশ্য কিন্তু খারাপ, মতলব কিন্তু কি? মানে পাবলিককে বুঝিয়ে দেওয়া যে আমরাই সহি হাদিস বলি,
আর বাকি সমস্ত হুজুররা কি করে? জাল হাদিস দিয়ে বয়ান করে। কথা কোন ঠিক কিনা? এটা মতলব খারাপ, জাল সহি পড়ে। তুমি যে জাল বলছো এটা ফিতনার জন্য বলছো, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, কয় বছর? আমার সাথে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। কয় বছর? 4 বছর বয়সে হুজুর তখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। এটা ইবনু সাদ রিওয়ায়াত করেছেন, সনদটা দুর্বল। তারপর আমি বলছি, নবীজি 4 বছর বয়সে মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গোসলে বের হয়েছেন। কোথায়? গোসলে বের হয়েছেন। 3-4 জন শিশু হুজুরের মতো সমবয়সী, কারো 4 বছর, কারো 5 বছর, গেছেন। ফাওয়াজাদু বি'রান, এটা কূপ পেয়েছেন গোসলের জন্য। কূপ বুঝেন তো? কূপ আরবের, হ্যাঁ, ঝর্ণা, কূপ। এই কূপের মধ্যে গোসল করতে নেমেছেন। সবাই পানি নিয়ে দুষ্টুমি শুরু করেছে। আপনার নবী আমার নবী কি দুষ্টুমি করে? কথা বল। আর নবিয়্যুন নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী, তিনি শিশু বয়সেও নবী। কথা কোন ঠিক কিনা? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কূপের মধ্যে নামলেন, হাতের আঞ্জুলের মধ্যে পানি নিয়ে গোসল করছেন। ওয়া কানাল বি'রু লিল ইয়াহুদ, এই কূপের মালিক ছিল একজন ইহুদি। এই কূপের মালিক সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন। তার খেজুর বাগানে পানি যখন শেষ হয়ে গিয়েছিল, সেই পুকুরের মধ্যে আসছে খালি বালতি নিয়ে। এসে দেখে কয়েকজন শিশু 4-5 বছরের গোসল করছে। আমার নবী ব্যতিক্রম দেখা যাচ্ছে, আমার নবী যে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। তখন তিনি দেখছেন সবাই পানি নিয়ে দুষ্টুমি করে, কিন্তু কোনাতে ওই শিশু দুষ্টুমি করে না, হাতের আঞ্জুলের মধ্যে দিয়ে পানি দিয়ে গোসল করছে। তখন তিনি কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন তার চেহারা মুনাব্বার থেকে, আলোকিত চেহারা থেকে নূর চমকাচ্ছে, অন্ধকার কূপটাকে আলোকিত করে ফেলতেছে। এত আস্তে কেন জোরে বলে? তখন তিনি অবাক হয়ে গেলেন, দৌড়ায় গেলেন তিনি তাঁবুর মধ্যে। তাঁবুতে তার কি ছিল? আসমানি গ্রন্থ তাওরাত ছিল। ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির লিখেছেন, হুফাজুদ দুনিয়া লিত-তাওরাতে আরবা, এই পৃথিবীতে আসমানি গ্রন্থ তাওরাতের হাফেজ মাত্র কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? কেউ কেউ বলেছেন তাওরাতে কোনো হাফেজই পৃথিবীতে ছিল না, কিন্তু বর্তমান দুনিয়ায় আমাদের কোরআনুল কারীমের হাফেজ 25 লক্ষ। বলেন না আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? তো ইমাম ইবনু কাসির লিখেছেন যে তাওরাতের হাফেজ মাত্র 4 জন, তন্মধ্যে কূপের মালিক